হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তো আমরা আজকে যাচ্ছি, আমি আর বৈশাখী, কৃষ্ণনগরে সবাই জানি ভালো জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি আজকে। তো বৈশাখী রেডি হয়ে গেছে, আমাদের ট্রেন আছে 1:15 কাঁচরাপাড়া থেকে। তো সঙ্গে আরও অনেকেই থাকবে। তো বৈশাখী রেডি হয়ে গেছে। বৈশাখী দেখো একটা চুড়িদার পরেছে গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের। আর আমি এই শার্টটা পরেছি, এটা পুজোর শার্টটা পরা হয়নি, কারণ পুজোতে বেরোতে পারিনি, তাই পরা হয়নি। আর দেখো বৈশাখী। তো আমরা এখন বেরোবো, ট্রেন আছে 1:15 কাঁচরাপাড়া থেকে, কৃষ্ণনগর লোকাল। তো আজকে দেখা যাক কৃষ্ণনগরে কোথায় যাই, তোমাদের দেখাবো। আর অনেক জায়গায় কৃষ্ণনগর নবমী পুজো আছে। হ্যাঁ, কৃষ্ণনগর নবমী, হ্যাঁ, কৃষ্ণনগরে যেমন আমাদের চন্দননগরে দেখেছি আমরা 3-4 দিন ধরে পুজো হয়, আর কৃষ্ণনগরে সব পুজো একদিনেই হয়। তো যাই দেখি আজকে কৃষ্ণনগর কোথায় যাওয়া যায়, অনেক কিছু প্ল্যান আছে, সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। চলো, রেডি? তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগরের ফেমাস ডালপুরি ট্রাই করলাম। কৃষ্ণনগরে এসছি, ডালপুরি খাবো না, এটা হয় নাকি? প্রত্যেকবার কৃষ্ণনগর যখন আসি ডালপুরি একবার অবশ্যই খাই। তো 3টে ডালপুরি মাত্র 20 টাকা দিয়ে আমরা ট্রাই করলাম, খুবই ভালো খেতে ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে চললাম বুড়িমার উদ্দেশ্যে। এই আমরা পৌঁছে গেছি বুড়িমার কাছাকাছি। এই হচ্ছে বুড়িমার মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব বুড়িমার দিকে। তো ভিড় মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। রাস্তাঘাটে এরকম ভিড় দেখাই যায়। তো আমরা সামনের দিকে তো কোনো ভিড় ছিল না, একদম বুড়িমার মণ্ডপের সামনে অনেকটাই ভিড় ছিল। তো আমি গেছিলাম মণ্ডপের সামনেই, আমরা খুব একটা সামনে আমরা পৌঁছাতে পারিনি। তো বৈশাখী গেছিলো, বৈশাখী একদম সামনে থেকে দেখে এসেছিলো। আর এই দেখো বুড়িমার রাস্তাটার মধ্যে কত কিছু বসেছে দোকানপাট, আর খুবই সুন্দরভাবে লাইটিং করে সাজানো। চলে এসছি এখন বুড়িমার সামনে, লাইন দেখো বুড়িমার সামনে। ওই যে লাইন চেঞ্জ করছে, Você
তো এই ছিল বুড়িমাকে নিয়ে একটা ব্লগ, যেটা আমরা দেখতে এসেছিলাম আজকে। তো এর পরের ব্লগে আমি আপনাদের দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো। তো পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। ভালো থেকো সবাই, টাটা।